মুহররমের 10 তারিখে সবচেয়ে প্রসিদ্ধ যে ইতিহাসটি আছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে হেফাজত করছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। স্মরণ করো ওই নিয়ামতের কথা যখন আমি বানি ইসরাইলদেরকে মূসা আলাইহিস সালামদেরকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলাম। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালামকে ফেরাউনের গোষ্ঠী থেকে কিভাবে হেফাজত করেছি। যেই ফেরাউনের গোষ্ঠীগুলো মূসা আলাইহিস সালামের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত তাদের দাস বানানোর জন্য, তাদের কিছু প্রয়োজনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের গোষ্ঠীদেরকে আমি হেফাজত করলাম। আর যেই দিন হেফাজত করলাম ওই দিনটা ছিল হলো মুহররমের 10 তারিখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীকে সাগরের পাদদেশে সাগরের কিনারে নিয়ে গেলাম, নীল নদের কিনারে নিয়ে গেলাম। আর আমি নীল নদকে সাগরকে হুকুম দিলাম সাগর 2 ভাগ হয়ে যা। সাথে সাথে সাগর 2 ভাগ হয়েছে। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো যখন আমি নীল নদকে হুকুম দিলাম, সাগরকে হুকুম দিলাম বিভক্ত হয়ে যাও, 2 ভাগ হয়ে যাও। সাগর 2 ভাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে সবকিছু নিয়ে সাগর পারাপার হলেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ফেরাউন মনে করেছে এইটাই সুযোগ, এই রাস্তা আমিও ব্যবহার করব। যখনই নামলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে পানি দ্বারা গ্রেফতার করে ফেরাউনরে যেদিন ধ্বংস করে দিয়েছি, ফেরাউনের সৈন্যবাহিনী যেই দিন ধ্বংস করে দিয়েছি ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে রোজা থাকতেন। মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে রোজা থাকতেন। বিশ্বনবী নিজে বলেছেন আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যদি কোনো রোজা থাকে তাহলে সেই রোজাটাই হলো মুহররমের 10 তারিখের এই রোজা। মানে অনেক গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমরা আরাফার রোজা করেছি, ওইটাও গুরুত্বপূর্ণ। আরাফার রোজা যদি কেউ করে 2 বছরের গুনাহ মাফ হয়, সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ। আর মুহররমের এই রোজাটা যদি কেউ থাকে, নবী বলেন সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি নবী আশা রাখি কেউ যদি মুহররমের 10 তারিখের এই রোজাটা আদায় করে, আমি নবী আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই জন্য মুহররমের এই 10 তারিখের রোজা কেউ কখনো মিস করতে নাই, সবাই রাখার চেষ্টা করব। তবে নবী বলে সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। তবে তোমরা এই রোজাটা আদায় করবা, ইহুদিদের সাথে মিলিত করো, ইহুদিদের সাথে তোমরা মিলায়ও না। এই রোজাটা যখন তোমরা করবা তখন হয়তোবা এই 10 তারিখের আগে একটা রাখবা, হয়তোবা পরে একটা রাখবা। মানে ইহুদিরা রাখে একটা, তোমরা রাখবা 2টা। বিশ্বনবী এই বছরে বললেন যে আমি এই বছরে জীবিত থাকলাম এই জন্য আমি একটাই করলাম, তবে আগামী বছরও যদি আমি জীবিত থাকি তাহলে আমি 2টা আদায় করব। কিন্তু নবী আগামী বছর আসতে আসতে নবীর উফাত হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবী রাখতে পারে নাই, তবে ইচ্ছা ছিল, ইচ্ছাটাও নবীর সুন্নাহ। নবী বলেছেন তোমরা 2টা করবা। আমি যদি আগামী বছর জীবিত থাকি এই বছরে তো একটা আদায় করলাম, আগামী বছর যদি জীবিত থাকি তাহলে আমি 2টা করব। কিন্তু নবী আগামী বছর আসতে আসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু নবীর যে চেতনা ছিল, নবীর যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে বেঁচে থাকলে আমি 2টা করব, এই জন্য সুন্নাহ হলো 2টা। 9 তারিখে একটা, 10 তারিখে একটা, অথবা 10 তারিখে একটা, 11 তারিখে একটা। কারণ ইহুদিদের সাথে কখনো মেলানো যাবে না। নবী যেদিন মদিনায় আসলেন ইহুদিরা বললেন আমরা এই 10 তারিখে মুহররমের রোজা রাখি। নবী বলেন আরে এটা তো আমার হক বেশি, কারণ মূসা আলাইহিস সালাম হলো আমার ভাই। নবী রাখলেন একটা, তবে বললেন আগামী বছরে জীবিত থাকলে রাখবো আমরা 2টা। তবে আমরা 2টা রাখবো, একটা না।
আমরা দুইটা রাখার চেষ্টা করব, মুহররমের 9 এবং 10 অথবা মুহররমের 10 এবং 11। অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালাম যখন ভুল ত্রুটি করে দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর কান্না করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, ও রব্বে কারীম, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমার কথা শোনো। আল্লাহ, আমার তাওবা কবুল করো। বারবার কান্না করেছেন। যখন মুহররমের 10 তারিখ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম আলাইহিস সালাম রে, যাও, তোমারে মাফ করে দিলাম। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে মাফ করেছেন যেই দিন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের নৌকা জুতি পাহাড়ে থেকে নামালেন যেই দিন, যদি পাহাড় থেকে নূহ আলাইহিস সালামকে নামিয়ে নূহ আলাইহিস সালামকে যেই দিন 40 দিন 40 রাত প্লাবন থেকে রক্ষা করলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে বাহির করলেন, ইউনূস আলাইহিস সালামকে যেই দিন মাছের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালামকে যেই দিন মুক্ত করে দিলেন, যেই দিন বাহির করে দিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি যেই দিন ফিরে পেয়েছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এবং ইয়াকুব আলাইহিস সালামকে দুইজনকে বিরহ দিলেন দুই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে যেই দিন মিশরের ভূমির ভিতরে একত্রিত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মানে ইসলামের সব ভালো ভালো কাজ, ইসলামের সব ভালো ভালো দিক, ইসলামের নবীর সমস্ত ভালো ভালো বিজয়গুলো মুহররমের 10 তারিখের ভিতরেই ঘটেছে। তবে সর্বশেষ এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ভিতরে মুহররমের এই 10 তারিখে সর্বশেষ এসে এমন একটা ঘটনা ঘটছে যে এইটাই হলো কারবালা, যেটা নবীর কোনো উম্মত আজ পর্যন্ত সহ্য করতে পারে না, রক্তক্ষরণ হয়। কারবালার ঘটনাগুলো শুনলে প্রত্যেকে স্থির থাকতে পারে না।